আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, অনেকেই জানতে চেয়েছেন নিড ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। যদিও আমি আমার বেসিক গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মধ্যে নিড ভার্বটিকে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরেও এই ভিডিওতে বলি নিড হচ্ছে একটি ভার্ব। এটা কি মোডাল ভার্ব, না মেইন ভার্ব, না সেমি মোডাল ভার্ব? এই বিষয়টি যদি জানতে পারেন তাহলে নিড সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। আমি এই ভিডিওতে সেটিই আপনাদেরকে বলবো। ভিউয়ার্স, নিড হচ্ছে একটি সেমি মোডাল ভার্ব। সেমি মোডাল ভার্ব কেন শেখা দরকার? যেমন আপনি যখন নিড দিয়ে সেন্টেন্স তৈরি করতে যাচ্ছেন তখন বিভিন্ন রকম ভুল কিন্তু হতে পারে। অনেক সময় নিডের সাথে এস হচ্ছে, নিডস হচ্ছে, আবার অনেক সময় হচ্ছে না। নেগেটিভ করতে গেলে ডু নট নিড টু, আবার নিড নটও করা লাগছে। প্রশ্নবোধক করার সময় ডু ইউ নিড টু, আবার নিড ইউও করা লাগছে। তাহলে এই বিভ্রান্তিগুলো দূর করতে গেলে, খুব সহজে যদি দূর করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, নিড হচ্ছে একটি সেমি মোডাল ভার্ব। পিওর বা কোর মডাল ইংরেজিতে 9টি: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই 9টি মডালকে বলা হচ্ছে কোর বা পিওর মডাল। এখন কোর বা পিওর মডাল কেন বলা হচ্ছে এই মডালগুলোকে? কারণ এই মডালগুলো কিন্তু কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসেবেই ব্যবহার করা হচ্ছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই 9টি মডালকে শুধুমাত্র মোডাল ভার্ব হিসেবে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা যায় না। সেজন্য এইগুলো পিওর বা কোর মডাল। এই কোর মডালের বৈশিষ্ট্য হচ্ছে যে এই মডালগুলির সাথে কখনো এস হয় না। আপনারা কি কখনো দেখেছেন? ক্যানস, শুডস, মেইস, মাইটস এগুলো কিন্তু হয় না, মাস্টস। আবার এই মডালগুলোর সাথে কখনোই আইএনজি করা যায় না। ক্যানিং, শুডিং, মাইটিং, মাস্টিং এগুলো কিন্তু হয় না। সেজন্য এই মডেলগুলোকে বলা হয় কোর মডেল। আবার এগুলো আরও কারণ আছে। এইগুলো যখন প্রশ্ন করতে যাব, এইগুলো দিয়ে যখন নেগেটিভ করতে যাব, তখন প্রশ্ন করতে গেলে সাবজেক্টের আগে যদি আমি এই কোর মডেলগুলোকে নিয়ে আসি তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। নেগেটিভ করতে গেলে এরপরে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। যেমন শুড হচ্ছে একটি কোর মডেল, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা উচিত। যদি আমি এরকম সেন্টেন্স তৈরি করি যে আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার, কিন্তু যদি প্রশ্ন করি আমার কি সেখানে যাওয়া উচিত, তখন কিন্তু অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব আনা লাগছে না। আর শুড আই গো দেয়ার, শুধু সাবজেক্টের আগে শুডটা নিয়ে আসলেই প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। শুড আই গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। আমার কি সেখানে যাওয়া উচিত, শুড আই গো দেয়ার। কোনো অক্সিলিয়ারি ভার্ব, অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব আনার কোনো প্রয়োজন নেই। ডু বা ডাজ বা ডিড এইগুলো আনার কোনো প্রয়োজন নেই। শুধু মোডালকে আপনি আগে নিয়ে আসতে হয়। যেমন তুমি ক্রিকেট খেলতে পারো, ইউ ক্যান প্লে ক্রিকেট। যদি বলি তুমি কি ক্রিকেট খেলতে পারো, তখন ক্যানটা আগে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে ক্যান ইউ প্লে ক্রিকেট, ক্যান ইউ প্লে ক্রিকেট। আবার নেগেটিভ করতে গেলে কিন্তু আপনি এই মডেলের পরে নট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। যদি বলি তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত না, ইউ শুড নট গো দেয়ার। কোনো অক্সিলিয়ারি ভার্ব আনা লাগছে না, এরপরে নট দিয়ে দিলে হয়ে যাচ্ছে। ডু নট বা ডাজ নট, ডিড নট এইগুলো আনার কোনো প্রয়োজন নেই। সেজন্য এইগুলো হচ্ছে কোর মডাল। দেখুন, নিড কিন্তু এমন একটি ভার্ব যেটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেজন্য এটাকে বলা হচ্ছে সেমি মোডাল ভার্ব, যেহেতু সম্পূর্ণভাবে মোডালের বৈশিষ্ট্য মেনটেন করতে পারে না সবসময়, সেজন্য এটাকে সেমি মোডাল বলা হচ্ছে। নিড হচ্ছে মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে তখন দেখবেন যে, যেমন আমার একটি বই দরকার, আই নিড আ বুক, আমার একটি বই দরকার। এখানে কিন্তু এই নিডটা হচ্ছে মেইন ভার্ব, অন্য কোনো ভার্ব নেই, আর এটি হচ্ছে নিজেই মেইন হিসেবে কাজ করছে, সেজন্য এটা এখানে মেইন ভার্ব। আমার একটি বই দরকার, আই নিড আ বুক। তার একটি বই দরকার, হি নিডস আ বুক। দেখুন, মেইন ভার্ব, সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার পরে সাবজেক্ট, এটা নিডের সাথে এস হয়ে যাচ্ছে। আমার একটি বই দরকার, আই নিড আ বুক। যদি বলি তার একটি বই দরকার, হি নিডস আ বুক, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য হি হলে তখন হয়ে যাবে নিডস। এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার যখন এই নিডটাকে যখন আমরা সেমি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করব, একটি বিষয় মনে রাখবেন, নিড যখন মোডাল ভার্ব তখন শুধুমাত্র প্রশ্নবোধক এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কখনোই নিডকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় না। একটি বিষয়, সেটা হচ্ছে প্রশ্নবোধক এবং নেগেটিভ। এই দুটি বিষয় যদি আপনি মনে রাখেন তাহলেই হয়ে যাবে যে প্রশ্নবোধক এবং নেগেটিভে নিডকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তাছাড়া
হ্যাঁ বোধক বাক্যে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনাকে অবশ্যই নিডকে আপনাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। আর মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে বলেই নিডের পরে আপনাকে টু ব্যবহার করতে হবে। যেমন পিওর বা কোর মোডালে কখনোই আমরা টু ব্যবহার করি না, কারণ পিওর বা কোর মোডালে টুটা সাইলেন্ট অবস্থায় থাকে। আমার সেখানে যাওয়া উচিত আই শুড গো দেয়ার, এখানে শুড টু ব্যবহার করা যাচ্ছে। কিন্তু যখনই নিডের পরে আপনি টু ব্যবহার করছেন তখন নিড আর মোডাল ভার্ব থাকছে না, নিড হয়ে যাচ্ছে তখন নিড আর মোডাল ভার্ব থাকছে না, নিড হয়ে যাচ্ছে মেইন ভার্ব। সেজন্যই আমার সেখানে যাওয়া দরকার এরকম যদি বলেন তখন কিন্তু আই নিড গো দেয়ার করলে ভুল হবে, কারণ আই নিড টু গো দেয়ার করতে হবে। কারণ নিড যখন আপনি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন কিন্তু শুধুমাত্র প্রশ্নবোধক এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। হ্যাঁ বোধক বাক্যে আপনি নিডকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন না। আর যখন নিডের পরে আপনি টু ব্যবহার করবেন তখন নিড অবশ্যই মেইন ভার্ব হয়ে যাচ্ছে, কারণ মোডাল ভার্বের পরে এরকম টু ব্যবহার করা যায় না, যেগুলো পিওর বা কোর মোডাল এরপরে টু ব্যবহার করা যায় না। সেজন্য যখন নিড ব্যবহার করবেন হ্যাঁ বোধক বাক্যে অবশ্যই তার সাথে টু ব্যবহার করতে হবে। তাহলে আমার সেখানে যাওয়া দরকার আই নিড টু গো দেয়ার, তার সেখানে যাওয়া দরকার হি নিডস টু গো দেয়ার। দেখুন নিডের সাথে আবার এসও হয়ে যাচ্ছে, কিন্তু মোডালে আমরা শুডস ক্যানস এইগুলো দেখিনি। সেজন্য নিডের পরে যখন টু ব্যবহার করা হবে তখন মনে করবেন এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার সেখানে যাওয়ার দরকার ছিল, নিড কিন্তু আবার চেঞ্জ হয়ে নিডেড হয়ে যাবে, আই নিডেড টু গো দেয়ার। তাহলে বুঝতে পেরেছেন যে নিড যখন মোডাল ভার্ব তখন অবশ্যই প্রশ্নবোধক আর নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। হ্যাঁ বোধক বাক্যে ব্যবহার করলে নিডের পরে টু ব্যবহার করতে হবে, তখন নিড হয়ে যাবে মেইন ভার্ব। তাহলে এখন যদি বলি প্রশ্নবোধক বাক্যে আপনি নিডকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, নেগেটিভ সেন্টেন্সও মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। যদি বলি যে তোমার কি সেখানে যাওয়া দরকার, তখন কিন্তু নিড আপনি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, সাবজেক্টের আগে শুধু নিডটা ব্যবহার করতে পারেন যে তোমার কি সেখানে যাওয়া দরকার, নিড ইউ গো দেয়ার, নিড ইউ গো দেয়ার। এখানে কিন্তু টুও ব্যবহার করলাম না, কারণ নিড ইউ গো দেয়ার। যেহেতু প্রশ্নবোধক বাক্যে আপনি নিডকে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ পিওর মোডালে দেখেছেন যে আগে আনলেই প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, নিডের পরে নট দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে তোমার কি সেখানে যাওয়া দরকার, নিড ইউ গো দেয়ার। তোমার কি এখানে বসা দরকার, নিড ইউ সিট হিয়ার। তোমার কি আমার জন্য অপেক্ষা করা দরকার, নিড ইউ ওয়েট ফর মি। এখানে কিন্তু নিডের সাথে কোনো এস টেস এইগুলো কিচ্ছু হবে না, যেহেতু মোডাল পিওর মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশ্নবোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা যাবে নিড যখন মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে চাবেন। হ্যাঁ বোধক বাক্যে শুধু ব্যবহার করা যাবে না, নেগেটিভও করতে পারবেন। এরকম যে যদি বলি যে তোমার সেখানে যাওয়া দরকার নাই বা তোমার সেখানে যাওয়ার দরকার নেই, তখন আপনি ব্যবহার করতে ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট গো। তোমার এখানে বসার দরকার নাই, ইউ নিড নট সিট হিয়ার। তোমার ক্রিকেট খেলার দরকার নেই, ইউ নিড নট প্লে ক্রিকেট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, নিডকে আপনি এই সমস্ত ক্ষেত্রেও মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। যে তোমার সেখানে যাওয়ার দরকার নাই, আপনি করতে পারেন ইউ ডু নট নিড টু গো দেয়ার। তোমার ক্রিকেট খেলার দরকার নেই, ডু নট নিড টু প্লে ক্রিকেট, ইউ নিড নট প্লে ক্রিকেট, অথবা ইউ ডু নট নিড টু প্লে। যখনই ডু নট ব্যবহার করছেন তখন কিন্তু হয়ে যাচ্ছে মেইন ভার্ব, কারণ আপনারা জানেন মোডাল ভার্ব যদি হয় তখন অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব দরকার নেই, তখন নিডের পরে নট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে মোডাল ভার্ব। তাহলে ইউ নিড নট, তোমার সেখানে যাওয়া দরকার নাই, এটা কিন্তু আপনি দুইভাবে করতে পারেন যে ইউ নিড নট গো দেয়ার। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য আপনি পিওরলি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। তোমার সেখানে যাওয়া দরকার নাই, ইউ নিড নট গো দেয়ার। এটা যদি আপনি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে চান তাহলে করতে পারেন ইউ ডু নট নিড টু গো দেয়ার। তাহলে বিষয়টি কী দাঁড়ালো, নিড যখন আপনি নিডকে যখন মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন দুইভাবে করতে পারেন, সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য আর নেগেটিভ সেন্টেন্সে আপনি করতে পারেন। প্রশ্নবোধক বাক্যে যদি আপনি মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে চান তখন নিডটাকে আগে আনলে কোনো টু লাগবে না, নিডটা আগে আনলে সাবজেক্টের আগে আনলেই হয়ে যাবে প্রশ্নবোধক, আর নিডের পরে নট দিয়ে দিলেই হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে কিন্তু হ্যাঁ বোধক বাক্যে আপনি নিডকে কখনোই ব্যবহার করতে পারবেন না মোডাল ভার্ব হিসেবে। হ্যাঁ বোধক বাক্যে ব্যবহার করতে গেলে নিডকে আপনাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। যেমন আমি আরেকবার বিষয়টি বলি, যেমন ধরুন যে তোমার ক্রিকেট খেলা দরকার, এটা আপনি করতে পারেন ইউ নিড টু প্লে ক্রিকেট, কারণ এটা হ্যাঁ বোধক বাক্য, সেজন্য আপনাকে করতে হবে ইউ নিড টু প্লে ক্রিকেট। আপনি যদি বলেন যে ইউ নিড প্লে ক্রিকেট তাহলে ভুল হবে, কারণ ইউ নিড প্লে ক্রিকেট নিড এখানে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে, কিন্তু নিডের পরে কোনো টু ব্যবহার করা হয়নি, সেজন্য এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে। আর মেইন ভার্ব হিসেবে আপনি হ্যাঁ বোধক বাক্যে নিডকে ব্যবহার করতে পারেন না। তাহলে তোমার ক্রিকেট খেলা দরকার, ইউ নিড প্লে ক্রিকেট, এটা ভুল হবে, কারণ নিডকে আপনি হ্যাঁ বোধক বাক্যে মোডাল ভার্ব হিসেবে ব্যবহার করছেন। আপনি যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন এই বাক্যটি, তাহলে নিডের পরে টু দিলেই হয়ে যাচ্ছে ইউ নিড টু প্লে ক্রিকেট। তোমার এখানে বসা দরকার, ইউ নিড টু সিট হিয়ার। তোমার আমার জন্য অপেক্ষা করা দরকার, ইউ নিড টু ওয়েট ফর মি। এখানে আপনি কখনোই নিডের পরে
টু বাদে ব্যবহার। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু আবার নিডের সাথে আপনার এসও ব্যবহার করে। তার এখানে বসা দরকার, হি নিডস টু সিট হিয়ার। তার লন্ডনে যাওয়া দরকার, হি নিডস টু গো টু লন্ডন। টু ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বেতে এস ব্যবহার করতে, শুধুমাত্র হ্যাঁ বোধক বাক্যে। কিন্তু যদি আপনি প্রশ্নবোধক এবং নেগেটিভ সেন্টেন্স করতে চান তখন আপনি নিডকে পিওরলি বা পিওর বা কোর মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন তোমার কি লন্ডনে যাওয়া দরকার, নিড ইউ গো টু লন্ডন। তোমার লন্ডনে যাওয়া দরকার নাই, ইউ নিড নট গো টু লন্ডন। আপনি এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করেছেন। এটা আপনি আবার অবশ্যই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, যে তোমার কি লন্ডনে যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো টু লন্ডন। তোমার লন্ডনে যাওয়া দরকার নাই, এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, যে ইউ ডু নট নিড টু গো টু লন্ডন। মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলে অবশ্যই আপনাকে অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব আনা লাগছে টেন্স অনুযায়ী। যেহেতু তোমার কি লন্ডনে যাওয়া দরকার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ডু বা ডাজ আনতে হবে সেকেন্ড পারসন, সেজন্য ডু ইউ নিড টু গো টু লন্ডন। যদি তার কি লন্ডনে যাওয়া দরকার তখন কিন্তু ডুটা চেঞ্জ হয়ে যাবে ডাজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডুর সাথে ইয়েস হয়ে যাবে, ডাজ হি গো টু লন্ডন। তার কি লন্ডনে যাওয়া দরকার, ডাজ হি গো টু লন্ডন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি নেগেটিভ এক্সপ্রেশন, নেগেটিভ কোনো ওয়ার্ড দিয়ে দেন তখন কিন্তু আপনি আবার সেটা হ্যাঁ বোধক বাক্য না, কিন্তু হ্যাঁ বোধকের মতো মনে হচ্ছে, সেই বাক্যে আপনি ব্যবহার করতে পারেন মডাল ভার্ব হিসেবে, যেহেতু নেগেটিভ এক্সপ্রেশন দিয়ে। যেমন হার্ডলি, এই শব্দটা অর্থ হচ্ছে কদাচিৎ, মানে প্রায় না, নেগেটিভ সেন্স ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি নিডকে ব্যবহার করতে পারেন। হার্ডলি শব্দ যদি ব্যবহার করেন তাহলে পিওরলি মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন আমার বলারই দরকার নাই যে তুমি একজন ভালো ছাত্র। আই নিড হার্ডলি সে, এখানে কিন্তু টু ব্যবহার করা হচ্ছে না, নিড এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করছে, পিওর মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেজন্য নিডের পরে কোনো টু ব্যবহার করা হচ্ছে না। আই নিড হার্ডলি সে দ্যাট, আই নিড হার্ডলি সে দ্যাট, মানে আমার বলারই দরকার নাই যে ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো স্টুডেন্ট। আই নিড হার্ডলি মেনশন দ্যাট, এখানে কিন্তু টু ব্যবহার করা হচ্ছে, আই নিড হার্ডলি মেনশন দ্যাট, আমার উল্লেখ করারই দরকার নাই যে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন উন্নতি করছে, এটা আমার বলারই দরকার নাই। আই নিড হার্ডলি সে দ্যাট বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। এরকম সেন্টেন্স আপনি করতে পারেন যে আই নিড হার্ডলি সে, আই নিড হার্ডলি মেনশন দ্যাট, আই নিড হার্ডলি সে দ্যাট, এরকম সেন্স আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনি হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম এই জাতীয় নেগেটিভ ওয়ার্ড আপনি দিয়ে দিচ্ছেন, নেগেটিভ অ্যাডভার্ব আপনি দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মডাল ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। এখানে টু ব্যবহার করলে হবে না, আই নিড টু হার্ডলি ব্যবহার করা যাবে না, আপনাকে করতে হবে আই নিড হার্ডলি সে দ্যাট, আই নিড হার্ডলি মেনশন দ্যাট, এই সেন্সে আপনি ব্যবহার করতে পারেন মডাল ভার্ব হিসেবে। নিডের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে নিডেন্ট হ্যাভ। নিডেন্ট হ্যাভ ডান সামথিং, মানে কারোর কোনো কিছু করা দরকার ছিল না, কিন্তু কেউ কোনো কিছু করেছে কিন্তু তার সেই কাজটি করা দরকার ছিল না, কিন্তু তারপরেও সে সেটা করেছে, এই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন যে নিডেন্ট হ্যাভ। যদি বলি যে তোমার এই কাজটি করা দরকার ছিল না, ইউ নিডেন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করেছো কিন্তু তোমার আসলে এই কাজটি করা দরকার ছিল না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ইউ নিডেন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, তোমার এই গ্লাসটি ভাঙা দরকার ছিল না, ইউ নিডেন্ট হ্যাভ ব্রকেন দিস গ্লাস, তোমার সময় অপচয় করা দরকার ছিল না, ইউ নিডেন্ট হ্যাভ ওয়েস্টেড ইউর টাইম। এখানে নিডেন্ট হ্যাভ যেহেতু নেগেটিভ এক্সপ্রেশন, সেক্ষেত্রে আপনি একটা মডাল ভার্ব ব্যবহার করছেন, পাস্ট মডাল, সেক্ষেত্রে ইউ নিডেন্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক, ইউ নিডেন্ট হ্যাভ ওয়েটেড ফর মি, ইউ নিডেন্ট হ্যাভ কাট ডাউন দিস ট্রিজ। এইভাবে আপনি নিডেন্ট হ্যাভ দিয়ে করতে পারেন যে কারোর কোনো কিছু করা দরকার ছিল না কিন্তু সে সেই কাজটি করেছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নিডেন্ট হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।